ধন্যবাদ। আমার স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কাউন্সেলিং ও সাইকোথেরাপি কী এবং কেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। অনেকেই মনে করে বা অনেকেই বলে যে কাউন্সেলিং তো করালেন, সাইকোথেরাপি কবে করাবেন, কখন থেকে শুরু করব। আবার অনেকে বলে শুধু কি সাইকোথেরাপিতে কাজ হবে, কাউন্সেলিং দরকার নেই, কাউন্সেলিং কবে করাবেন। আমি এই বিষয়টি সম্পূর্ণভাবে আজকের ভিডিওতে আমি বলবো আপনাদেরকে যে পুরো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক রকম ইনফরমেশন পাবেন, যেটি হয়তো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে সেশন ফি দিয়ে হয়তো বা আপনাকে জানতে হবে না এই বিষয়টি। প্রথমেই যদি বলি কাউন্সেলিং এবং সাইকোথেরাপি দুটো একই জিনিস, তবে এর বিভিন্ন রকমের অ্যাপ্রোচ থাকে যেগুলো একটু আলাদা আলাদা থাকে। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বলা হয় যে কাউন্সেলিং ইজ এ রিলেশনশিপ, যেটি হলো অবশ্যই প্রফেশনাল, অর্থাৎ কাউন্সেলিং ইজ এ প্রফেশনাল রিলেশনশিপ বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড কাউন্সেলর। অর্থাৎ এই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে একজন ক্লায়েন্ট থাকেন, যে একজন ব্যক্তি তার সমস্যা নিয়ে আসেন, এবং কাউন্সিলর থাকেন তার সমস্যাগুলোকে সমাধান করেন না, বরং তাকে ফ্যাসিলিটেট করে। অর্থাৎ তার কী ধরনের প্রোডাক্টিভিটি রয়েছে, সে কতটা ভালো করতে পারে তার লাইফে তার পজিশন অনুযায়ী, সেটিকে ফুটিয়ে তুলতে সে সাহায্য করে। এটাই কাউন্সেলিং। আবার দেখা যায় কাউন্সেলিংয়ের ভিতর বিভিন্ন রকমের অ্যাপ্রোচ থাকে, সেই অ্যাপ্রোচগুলো তারা কিন্তু মেনটেন করে। আমি যদি দু একটি অ্যাপ্রোচের কথা বলি, যেমন হচ্ছে যে এখানে দেখা যায় যে কাপল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আলাদা অ্যাপ্রোচ থাকে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে তাদের ভিতরে সিবিটি দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা ব্যবহার করি টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস। এছাড়াও ইএমডিআর, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, এনএলপি, নিউরো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, এগুলো ব্যবহার করা হয়। তবে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দেখা যায় যে 50-60% যে সমস্যাগুলো কাউন্সেলিংয়ে হেল্প করে, সেটা হলো রজারিয়ান থিওরি। খুবই ভালো কাজ করে। রজারিয়ান থিওরির ভিতরে আলাদা আলাদা বিষয় থাকে, যারা হলো কাউন্সেলিং সাইকোলজি এগুলো করিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে যেটি হয় যে এই যে কাউন্সেলিং করতে গিয়েও তাদেরকে অন্যান্য যে থেরাপিউটিক অ্যাপ্রোচগুলো সেগুলো মাথায় রাখতে হয়। তাদেরকে অ্যাক্টিভ লিসেনিংয়ের যে বিষয়টি সেটি করতে হয়। একজন ক্লায়েন্টকে তার জায়গাটি বুঝতে হলে তারা হলো যে বিভিন্ন রকমের মাইক্রো স্কিল ব্যবহার করে। সেক্ষেত্রে প্যারাফ্রেজিং, রিফ্লেকশন, সামারাইজেশন, ক্লারিফিকেশন, এরকম বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক আছে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট অ্যাপ্লাই করেন। এখন আসেন সাইকোথেরাপি। সাইকোথেরাপিটা কি? সাইকোথেরাপিটা হচ্ছে যে কাউন্সেলিংয়ের একটা ধরন হতে পারে। এখানে বিভিন্ন রকমের থেরাপিউটিক প্রসেস থাকে, যেমন ওখানে ছিল। যেমন এখানে বহুল প্রচলিত যে বিষয়টি বা চিকিৎসা পদ্ধতি, সেটা হলো সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটি অ্যারন বেকের যে থেরাপি বা চিকিৎসা পদ্ধতি সেটি এখানে ফলো করা হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইকোথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আসে যার অবস্থাটা খুবই একটু নাজুক, অথবা আমরা বলতে পারি একটু মডারেট লেভেল, অর্থাৎ মাইল্ড, মডারেট, সিভিয়ার যদি বলি। সিভিয়ারের ক্ষেত্রে যে দেখা যায় যে সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। তবে মডারেট লেভেলে যদি থাকে বা মাইল্ড লেভেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপি খুবই ভালো কাজ করে। যেহেতু এখানে সাইকোথেরাপিটিক টেকনিক থাকে, সরাসরি কিন্তু একজন পেশেন্টের উপরে এটি অ্যাপ্লাই করা যায়। অনেক ক্ষেত্রে যারা সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করেন তারা কিন্তু এই থেরাপিগুলো অ্যাপ্লাই করেন সরাসরি। অনেকে কিন্তু কাউন্সেলিংটা আগে করিয়ে নেন। এখন কাউন্সেলিং এবং সাইকোথেরাপির ভিতরে এখানে একটা বেসিক যে পার্থক্য বা অ্যাডভান্স লেভেলের যে পার্থক্য, সেটি হলো যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা কিন্তু প্রথমে এই যে মাইক্রো স্কেলের কথা বললাম, যা একজন পেশেন্টকে ধরার জন্য, তাকে মানে তার জায়গাটা ধরার জন্য এমপ্যাথেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটি খুবই ইম্পর্টেন্ট, যেটা কাউন্সেলিং সাইকোলজিস্ট দিয়ে থাকেন। অবশ্যই সাইকোথেরাপিস্টও দিয়ে থাকেন। অনেকে দেখা যায় যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা সাইকোথেরাপিটা বেশি অ্যাপ্লাই করেন, এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এই যে রজারিয়ান থিওরি, যেটা হলো যে তার কথাগুলো শোনা মন দিয়ে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের স্ট্রোক দেওয়া, আমরা বলি যে জেনুইননেস শো করা, হ্যাঁ, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, এই জিনিসগুলো, সাথে সাথে ইম্প্যাথি খুবই গুরুত্বপূর্ণ, এনবিসি, নন ভায়োলেন্ট কমিউনিকেশন, এগুলো হলো কাউন্সেলিংয়ে ব্যবহার করা হয়। এবং সাইকোথেরাপিটিক টেকনিকের ক্ষেত্রে যদি বলা হয় সিবিটি, কেউ কোনো একজন পেশেন্ট আসলো, সে হয়তো বা তার ওসিডি নিয়ে আসলো, বা দেখা গেল যে তার ভিতরে সোশ্যাল অ্যাংজাইটি রয়েছে, অথবা বিভিন্ন রকমের অ্যাংজাইটি তার ভিতরে কাজ করে। সেই ক্ষেত্রে তাদের ট্রিটমেন্টটা যদি আমি একটু ডিফারেন্সিয়েট করি, এটা অনেকটা অ্যাডভান্স লেভেলের। যেমন কাউন্সেলিং বা সাইকোথেরাপি এখানে কী করবে? সাইকোথেরাপির ক্ষেত্রে যেটি করা হয়, তার এতটাই অ্যাংজাইটি তৈরি হয় ওসিডির কারণে,
তখন হয়তো তাকে সরাসরি এই যে ইআরপি থেরাপিটা দেওয়া হয়, অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি। এটা যখন দেওয়া হয় একটা সময় তার সমস্যাগুলো আস্তে আস্তে কমে যায়। অনেক সময় কগনিটিভ রিস্ট্রাকচারিং আমরা বলি, এটাও একটা থেরাপিউটিক টেকনিক যেটা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে ব্যবহার করা হয়। এটা দিলে তার যে স্ট্রাকচার অর্থাৎ তার থিঙ্কিং যে প্রসেসটা আগে যেরকম ছিল সেটি থেকে কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং তখন তারা রিএনফোর্সমেন্ট হয়। পরবর্তীতে ওই ধরনের আচরণগুলো করতে করতে একটা সময় তাদের যে প্রবলেমগুলো রিডিউস হয়ে যায়। এরপর দেখা যায় যে সে হয়তো ভালো হয়ে গেছে, এরপর তার ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন রকমের কনফ্লিক্ট তৈরি হয়। অনেক ক্ষেত্রে ওই যে যিনি আসছেন তার মানসিক সমস্যাটা নিয়ে তার ভিতরে কিছু সোশ্যাল অ্যাংজাইটি হয় বা মনে করে সোশ্যাল স্কিলের অভাব রয়েছে, অর্থাৎ সে মানুষের সাথে কথা বলতে পারে না, বা অনেক ক্ষেত্রে তারা মনে করে আমি যে এতদিন এই সমস্যার ভিতরে ছিলাম উনি কি জানে বা সে কি জানে, এই চিন্তাটা করতে করতে একটা সময় সে বাইরে যাওয়া বন্ধ করে দেয়, বা কেউ কেউ হাসি তামাশার প্রেক্ষিতে হয়তো বা কিছু একটা বলে ফেলে, সেটা কিন্তু সে মনে নিয়ে নেয়। তো ওই জায়গাগুলোতে যেটি হয়, সাইকোথেরাপিক যেমন বিভিন্ন টেকনিক আছে, কাউন্সেলিংয়ের টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করে তাদেরকে কিন্তু ওই জায়গা থেকে ভালো একটা চিকিৎসা দেওয়া হয়। এবং দেখা যায় যে সে হয়তো বা ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্টাল ইস্যু তৈরি হয়েছে, বিভিন্ন রকমের কনফ্লিক্ট তাদের ভিতরে, কমিউনিকেশন প্রবলেম বা অন্যান্য বিষয়ে তারা একে অপরের সাথে কথা বলে না, বিভিন্ন ক্ষোভ রাগ কাজ করে। এই জায়গাগুলোতে কিন্তু কাউন্সেলিং খুব ভালো কাজ করে। তো এখন এখানে পার্থক্যটা হলো যে প্রবলেমটা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে সাইকোথেরাপিটা বেটার, যদি প্রবলেমটা একটু কম থাকে সেক্ষেত্রে কাউন্সেলিংটা বেটার। তবে আমি আমার প্র্যাকটিসে দেখেছি যে সরাসরি সাইকোথেরাপিউটিক টেকনিক ব্যবহার করে তার প্রবলেমগুলো ইমিডিয়েটলি হয়তো বা কমানো যায়, কিন্তু লং আর লাস্টিংয়ের জন্য তার ভিতরে যে একটা স্ট্রেংথ বাড়ানোর জন্য তার পাস্টকে এক্সপ্লোর করতে হয়, এবং সেই ক্ষেত্রে কাউন্সেলিংটা খুবই ভালো কাজ করে। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আমার পার্সোনাল লাইফে আমি সবসময় চেষ্টা করি তার পাস্টকে এক্সপ্লোর করা। সেক্ষেত্রে দেখা যায় 2টো 3টা বা 4টা বা 5টা সেশন কিন্তু লেগে যায় আমার তার কথাগুলো শুনতে, কারণ তার আজকে যে বয়স হয়তো বা 26 বছর বয়সে আমার আসছে, বা 46 বছর, বা হয়তো বা সে 18 বছরে আমার এখানে আসছে, কিন্তু প্রবলেমগুলো কিন্তু এই বয়সেরই না, হয়তো বা তার বেড়ে ওঠার ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই ক্ষেত্রে অবশ্যই তার পাস্ট কেমন ছিল, সে যখন বেড়ে উঠেছে তখন তাকে কেউ প্রশংসা করেছে কিনা, তাকে আদর করেছে কিনা, তার যখন ভয় লাগতো তার সিকিউরিটি দিত এমন কোনো ব্যক্তি ছিল কিনা। সো এই জিনিসগুলো যখন এক্সপ্লোর করা হয়, তারপর কিন্তু তারা তাদের অবস্থানটা বুঝে, এবং এর পরবর্তীতে তার অ্যাংজাইটি যখন কিছুটা কমে তখন আমরা সরাসরি ওই যে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির ওই টেকনিকগুলো ব্যবহার করি। এখন আসেন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সেশন এবং সাইকোথেরাপির ক্ষেত্রে সেশনগুলো কীরকম হয়। আমি দেখেছি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সেশনগুলো একটু বেশি লাগে, এবং সাইকোথেরাপির ক্ষেত্রে কিছুটা কম লাগে, যদিও এটি আমরা বইতে দেখি অনেক ক্ষেত্রে যে সাইকোথেরাপিতে সেশন বেশি লাগে। কেননা আমি সবসময় রজারিয়ান থিওরি অ্যাপ্লাই করার চেষ্টা করি, এবং যখন সে পরিপূর্ণভাবে ভালো ফিল করে তখন কিন্তু সাইকোথেরাপিটিক যে টেকনিকগুলো সেগুলো আমি অ্যাপ্লাই করি। সো কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কোনো একটি সমস্যা নিয়ে আসলে দেখা যাবে যে এটা যদি 18টা সেশন লাগে, সেক্ষেত্রে সাইকোথেরাপিতে অনেক ক্ষেত্রে 6টা বা 8টা বা 12টার ভিতরে ভালো একটা রেজাল্ট নিয়ে আসা সম্ভব হয়, কারণ এখানে অনেকটা ডিরেক্টিভ থাকে। যেমন এই সাইকোথেরাপিতে বলা হয় যে এখানে কোলাবরেটলি কাজ করবে, অর্থাৎ ক্লায়েন্ট এবং কাউন্সিলর একত্রে কাজ করবে। সেক্ষেত্রে কাউন্সিলর কিছু কিছু গাইডেন্স দিয়ে থাকে, কিন্তু কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যেটি হয় যে এই ক্ষেত্রে তার কথাগুলো শুনতে দেওয়া হয়, শোনা হয়, এবং একটা সময় শুনতে শুনতে তার এক্সপিরিয়েন্স হতে হতে তার ব্রেনের যে কেমিক্যাল বা সেই কেমিক্যালগুলো যদি ইমব্যালেন্স থাকে তখন কিন্তু এটা ব্যালেন্স হয়ে যায়। তো কাউন্সিলিং এবং সাইকোথেরাপির মূল পার্থক্য কিন্তু এটাই। এখন যদি আমি বলি যে এর ডিউরেশনটা কী, অর্থাৎ একটা কাউন্সিলিংয়ের বা সাইকোথেরাপির ডিউরেশনটা কী হয়, তো মোটামুটি সবগুলো একই রকম হয়, হয়তো স্ট্যান্ডার্ড হিসেবে আমরা 45 মিনিট ধরি। সেক্ষেত্রে এটা কম বা বেশি হতে পারে, সেক্ষেত্রে ওই যে ইনস্টিটিউশন বা যে থেরাপিস্ট থাকেন কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট তাদের উপর নির্ভর করে, অনেক ক্ষেত্রে পেমেন্টের উপরে নির্ভর করে এটা বেশি বা কম। এবং যদি বলি কতদিন পর পর নিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই এটি বলা হয় যে প্রতি সপ্তাহে একটা নেওয়া ভালো, সেক্ষেত্রে কাউন্সিলর এবং ক্লায়েন্টের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাউন্সিলিংয়ের বা সাইকোথেরাপির ক্ষেত্রে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়, তবে সাইকোথেরাপির যে হোমওয়ার্কটা সেটা একটু আলাদা হয়, এবং কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যে হোমওয়ার্ক থাকে সেটা অনেকটা প্র্যাকটিস বা রোল প্লে করা, একত্রে মিটিং করা, যেখানে সাইকোথেরাপির ওই জায়গাটিতে থাকে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে যে তাদের ভিতরে যে চিন্তা অনুভূতি এবং আচরণের ভিতরে যে পার্থক্য সেগুলোকে একটা ব্যালেন্স করাই কিন্তু মূল যে বিষয় সেটি থাকে। এখন কাউন্সিলিং বা সাইকোথেরাপি কেন নেবেন, কী জন্য দরকার, এটা এতক্ষণ যে কথাগুলো বললাম
আমি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কাউন্সিলিং ও সাইকোথেরাপি দরকার এই কারণে, আপনার যদি মনে করেন কিছু আচরণগত সমস্যা আপনার নিজের ভিতরে বা কারো ব্যক্তির ভিতরে দেখতে পাচ্ছেন, অথবা নিজেদের সম্পর্কের ভিতরে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে পারেন। এখন কিছু কিছু ডিসঅর্ডার রয়েছে, আমরা ডিসঅর্ডার তখন বলি যে একটা মানসিক সমস্যা যখন অনেক দিন ধরে চলতে থাকে, ডায়াগনোসিস হয় না, তখন এটা কিন্তু মানসিক একটা ডিসঅর্ডার বা মানসিক রোগ হয়। সেই ক্ষেত্রে তাদের যেটি করতে হয়, সরাসরি সাইকোথেরাপিটাও অনেক ক্ষেত্রে গ্রহণ করতে হয়। অনেক সাইকাটিস্ট রয়েছেন বা অনেক মেডিসিন ডক্টর বা অন্যান্য ডক্টর রয়েছেন, তারা কিন্তু সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালোভাবে জানেন, এবং কোনো একটা মানসিক সমস্যা বলতেই একে বলেন যে সিবিটি লাগবে, তাকে সাইকোথেরাপি দাও। সেক্ষেত্রে তাদেরকে সাইকোথেরাপি করতে পারে এবং কাউন্সেলিংও করাতে পারে। যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিতে পড়াশোনা করে, তারা মূলত কাউন্সেলিং সাইকোলজিটা করেই থাকেন। এছাড়াও ক্লিনিক্যাল সাইকোলজি যারা পড়েন, তারা হচ্ছে যে এই যে সিবিটি বেসড যে অ্যাপ্রোচগুলো বা চিকিৎসা পদ্ধতি সেভাবে ব্যবহার করেন। তবে যারা সাইকোথেরাপিস্ট তারাও কাউন্সেলিং করেন, আবার যারা কাউন্সেলিংয়ার তারাও কিন্তু সাইকোথেরাপিটা করিয়ে থাকেন, এবং মোটামুটি সব কিছুই একই, উদ্দেশ্য থাকে এটাই, মানুষের স্যাটিসফ্যাকশন তৈরি করা। এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেটি হয়, হয়তো বা বেশি ভালো কাজ করে, অ্যাডজাস্টমেন্টাল কিছু প্রবলেম থাকে, হয়তো বা বাবা মায়ের ভিতর সম্পর্কের ক্ষেত্রে, অথবা শিশুর বিভিন্ন রকমের মাইল্ড লেভেলের যে আচরণগুলো বা মডারেট লেভেলের আচরণগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং খুব ভালো কাজ করে। একটা সময় আমাদের বাংলাদেশেও এই যে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বেশ কিছু থেরাপিউটিক অ্যাপ্রোচ ছিল না, সেটি কিন্তু এসেছে। যেমন ইএমডিআর থেরাপি, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন রিপ্রসেসিং যে থেরাপিটা খুবই ভালো কাজ করে। অনেকের ক্ষেত্রে ট্রমা যদি থাকে, সেক্ষেত্রে খুব সরাসরি কাজ করে, বা ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে। এছাড়া অন্যান্য যে সাইকোথেরাপিউটিক যে টেকনিকগুলো এখানে ব্যবহার করা হয়, আমি যদি আরও দুই একটি বলি, যেমন গেস্টাল সাইকোলজি বা এক্সিস্টেন্সিয়াল সাইকোলজি, এগুলো হচ্ছে যে অনেক ক্ষেত্রে এতটাই ভালো কাজ করে যে হচ্ছে যে এটা ওই যে পেশেন্ট যার প্রবলেমগুলো নিয়ে আসে, সে সরাসরি এটার কিন্তু অ্যাপ্রিসিয়েটও করে। সুতরাং মোটামুটি আমি বলবো যে এই বিষয়গুলো হচ্ছে সাইকোথেরাপি এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে থাকে। আপনাদের তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, আমি আরও একবার রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনি আমার সরাসরি আমার মেসেঞ্জার আপনার মেসেজ করতে পারেন, বা আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা এখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাইয়ের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে রাখছি। ধন্যবাদ।